পূর্ব মেদিনীপুর হলদিয়ার পদযাত্রা এবং জনসভা করলেন প্রাক্তন আইপিএস বিজেপি নেত্রী ভারতী ঘোষ। বক্তব্য রাখার সময় তৃণমূলের দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, তৃণমূল সরকারের পতন আসন্ন। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শও দেন ভারতী ঘোষ। যেটা স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি যেটা মির্জাপুর মাতঙ্গের হাজার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, এই মাটিতে দাঁড়িয়ে যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, তাহলে কি আমরা পাকিস্তানে গিয়ে জয় শ্রীরাম বলবো? এই বন্দর শহরের বন্দর সুশৃঙ্খল ভাবে চলবে। মেয়েরা মাথা উঁচু করে রাস্তা দিয়ে চলতে পারছে? আপনারা ব্যবসা বাণিজ্য খোলা মনে যেভাবে চান করতে পারছেন? আপনাদের কজন কাটমারি দিয়েছেন, কাটমারি দিয়ে ফেরত পেয়েছেন? কেউ একজনও ফেরত পেয়েছেন? হাত তুলুন তো। যখন ভাড়া করা বুদ্ধি বিহার থেকে এলো, বিহার থেকে ভাড়া করা বুদ্ধি নিয়ে এলো, আমাদের তৃণমূলের দুমন্ত নৌকোটাকে ঠেলে তুলবে বলে সেই বিহারি বাবু বুদ্ধি দিলেন যে কাটমারি ফেরত দাও। কেউ কাটমারি ফেরত পেয়েছেন? কেউ যে দিদির হেল্পলাইন চালু হয়েছিল, সেই হেল্পলাইনে দিদির সাথে কেউ কথা বলেছে? তাহলে আজকে জানবেন, এই সরকার হচ্ছে শুধু প্রতিশ্রুতির সরকার, মিথ্যা প্রতিশ্রুতির সরকার। এই সরকারের রাজকোষ শূন্য। এই সরকারের সমস্ত আপনাদের টাকা যেটা আপনারা দিয়েছিলেন, সেই ট্যাক্সের টাকা আজকে ক্লাবে চলে গেছে, পুজোর জায়গায় চলে গেছে, বিদেশ ভ্রমণে চলে গেছে। আজকে মাননীয়ার কাছে টাকা নেই, রাজকোষ শূন্য। যাদের রাজকোষ শূন্য তাদের আপনারা কি করবেন বলুন? ভোট দিলেও তো লাভ নেই, শিল্প তো আসবে না, বাণিজ্য তো আসবে না, চাকরি তো আসবে না, সুরক্ষা তো আসবে না, পুলিশের কমিশন খাওয়া তো আটকাবে না, যৌথ সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। তাহলে এই সরকারকে আমরা একেবারে ঘাড় ধরে বের করে দেবো। সরকারের মাথায় যারা রয়েছে আমরা পাকিস্তানে পাঠিয়ে দেবো, আমাদের দেশে তাদের জায়গা হবে না। আর 2021 সালে আমরা এসে প্রতিটা মানুষের উপরে যে অত্যাচার হয়েছে সেই কেসগুলো খুলে আমরা প্রতিটা পুলিশ অফিসারকে শুনে আসলে ফেরত দেবো। মনে রাখবেন যে আমরা যারা প্রশাসন থেকে এসেছি, রাজনীতিতে সবকিছু ছেড়ে আমরা কিন্তু প্রতিটা মানুষ, প্রতিটা প্রশাসনিক কর্তার কাজকর্মের দিকে নজর রেখেছি এবং আমাদের মনের মধ্যে গেঁথে গেছে কে ভালো করছে, কে খারাপ করছে, কে কমিশন খাচ্ছে, কে মানুষের উপর অত্যাচার করছে। আমাদের মাননীয়া বলছেন, কেউ ত্যাগী, কেউ ভোগী, আর কেউ লোভী। বলছেন তৃণমূল ত্যাগী, তাই তো বলছেন তো? তাহলে তো ওনার কথা সবাই শুনেছেন। দল ত্যাগ করে চলে গেছেন, দল ত্যাগী কাজ করছেন, ওনার কথা মেনে নিয়েছেন, ত্যাগী হয়েছে তৃণমূলের নেতারা। আগে নিজেদের দলকে ত্যাগ করছে, নিজেদের নেতাদের ত্যাগ করছে, ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। তাহলে ঠিকই বলেছেন, তাই তো? না, তাহলে এই দল কি থাকবে? এই দল থাকবে কি মনে হয়? 2021 পর্যন্ত থাকবে। পশ্চিমবাংলায় যেমন গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় বিরোধীদের অস্তিত্ব যাতে না থাকে তার জন্য খুব প্ল্যান করে অর্গানাইজ ওয়েতে আমাদের কোনো কাজই করতে দিচ্ছে না। এটা তো গণতন্ত্রের পরিকাঠামোর মধ্যে রয়েছে যে বিরোধীরা মিটিং করবে, মিছিল করবে, প্রতিবাদ করবে, তবেই তো একটা ভায়াবল এবং ভিজিবল এবং স্ট্রং ডেমোক্রেটিক একটা সিচুয়েশন তৈরি হবে। কিন্তু সেই ডেমোক্রেসি এখানে নেই। ডেমোক্রেসিকে মেরে ফেলেছে, গণতন্ত্রকে মেরে ফেলেছে। প্রশাসন দালালিতে যুক্ত, শুধু দালালি এবং যৌথ সন্ত্রাসে। অমিত শাহ বহিরাগত নয়, অমিত শাহ একজন জাতীয় স্তরের নেতা। সেটা বোঝার মতো আঞ্চলিক নেত্রীর বুদ্ধি নেই, তার কারণ আঞ্চলিক নেত্রী একজন বিহারের বহিরাগতকে এনে বুদ্ধি ভাড়া করে চলছে। আমি শুভেন্দু বাবুকে নিয়ে কিছুই বলবো না, শুভেন্দু বাবুকে নিয়ে তৃণমূল বলবে যে দলে। রাকেশ চক্রবর্তী রিপোর্ট, নূতন ভোর।